নামটা বললেই সবার আগে মাথায় আসে কাউন্ট ড্রাকুলারের কথা। এখন ড্রাকুলাকে তো সাহিত্যে বিখ্যাত করে গিয়েছেন ব্রাম স্টোকার। তার বই পড়ে আমরা জেনেছি ড্রাকুলা থাকতো পেনসিলভেনিয়ায়। ফলে ভ্যাম্পায়ার যে বিদেশি এরকম একটা ধারণা গেঁথে গিয়েছে আমাদের মাথায়। কিন্তু সমীক্ষা বলছে ভ্যাম্পায়ারের উৎস উপমহাদেশে। ভারত থেকেই নাকি রক্তচোষার অস্তিত্বের কথা জেনেছিল সারা বিশ্ব এবং সেই রকম লক্ষণ মিলিয়ে খুঁজে পেয়েছিল তাদের। সমীক্ষা এও বলছে তিব্বতে দেখা গিয়েছিল প্রথম রক্তচোষা। এই জায়গায় এসে একটু থামতে হবে, কেননা ভ্যাম্পায়ার কাদের বলবো, জড়িয়ে পড়তে হবে সেই কুটকা চালিতে। সাধারণত দেখা যায় রক্তচোষারা মানুষই হয়। কোনো এক ঘটনা তাদের করে তোলে অন্য মানুষের চেয়ে আলাদা। তখন তাদের মধ্যে জন্ম নেয় নিজেকে যে কোনো রূপে বদলে ফেলার ক্ষমতা। জন্ম নেয় মানুষের এক লহমায় ভুলিয়ে কার্যসিদ্ধির ক্ষমতা। যেমন কাউন্ট ড্রাকুলা খ্রিস্টের পবিত্র চিহ্ন ক্রুশে তরবারি বসিয়ে দিয়েছিল স্ত্রীর মৃত্যুতে উন্মুক্ত হয়ে। তার তখন আর ঈশ্বরে বিশ্বাস ছিল না। সে পাপেই ক্রুশের গা বেয়ে নেমে আসে রক্তের ধারা। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ড্রাকুলা তা পান করে। তারপর থেকেই তাকে অস্তিত্ব রক্ষা করতে হয় রক্তপানের উপর নির্ভর করে। তবে ভারতীয় সমাজে রক্তচোষার ধারণাটা অনেকটা আলাদা। ভারত যেমন বলে বেতালা নামের এক স্ত্রী রক্তচোষার কথা। এরা ইচ্ছে মতো যে কোনো রূপ ধারণ করতে পারে। মোহিনী ক্ষমতার এরা যে কোনো পুরুষকে বশ করতে পারে, তারপর সেই হতভাগ্যের রক্ত পান করে। এছাড়া এদের প্রভাবে গর্ভিণীর গর্ভপাত হয়। এরা যার দিকে তাকায় সে উন্মাদ হয়ে যায়। আশ্চর্যের ব্যাপার, যৌনতায় মানুষকে ভুলিয়ে তার রক্তপান করার এই যে স্বভাব, এটা কিন্তু কি ভারত কি ইউরোপ, সব জায়গাতেই ভ্যাম্পায়ারদের চারিত্রিক বৈশিষ্ট্য। আসলে যৌনতার কাছে তো যে কোনো মানুষই অসহায়, সেই জায়গাটাকেই তাই ব্যবহার করে রক্তচোষারা। ভারতের লোক বিশ্বাসে বেতালরাই পুরুষ রূপ বেতাল, যার কথা আমরা পেয়েছি বেতাল পঞ্চবিংশতিতে। বলা হয় বেতাল নাকি গাছে বাদুড়ের মতো ঝরে থাকে। এরা অস্তিত্ব রক্ষা করে মানুষের রক্ত এবং মাংসে। ভারতীয় রক্তচোষার ধারণাতে এই মাংস খাওয়ার প্রসঙ্গও আছে, যা কিনা ইউরোপীয় ধারণাতে নেই। সেই দিক থেকে অনেকে রাক্ষসদের ভ্যাম্পায়ারদের শ্রেণীভুক্ত করতে চান, যদিও তা খুব একটা যুক্তিযুক্ত নয়। সেই দিক থেকে বরং পিশাচদের ভ্যাম্পায়ার শ্রেণীভুক্ত হওয়া অনেক বেশি যুক্তিযুক্ত। পিশাচরা ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারে, এরাও মানুষের রক্তে তৃপ্ত হয়। এ তো গেল ভারতীয় সমাজে রক্তচোষাদের ধারণা। তারা কি কখনো ভারতে বাস করে? ব্যাপারটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়, কেননা ভারতীয় লোকবিশ্বাসে যাদের রক্তচোষা বলে চিহ্নিত করেছে তারা কেউই মৃত্যুর অধীন নয়। যদি ভূতের অস্তিত্ব স্বীকার করতে হয় তবে এদের অস্তিত্ব স্বীকার করতে হবে। তাছাড়া 2011 সালে একটা ঘটনায় রীতিমতো তোলপাড় হয়েছিল ভারতীয় সমাজ। মধ্যপ্রদেশের দিভা আহিরওয়ার জানিয়েছেন তার স্বামী নিয়মিত তার রক্তপান করে থাকেন, তবে ঘাড়ে দাঁত বসিয়ে নয়, সিরিঞ্জ করে শিরা থেকে রক্ত তুলে নিয়ে। প্রথম সন্তান জন্মার পর প্রতিবাদ জানান দীপা, থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশকে তখন তার স্বামী মহেশ আইরওয়ার জানান রক্তপানে তার শরীর সজীব থাকে। নিয়মিত রক্ত না পান করলে তিনি অসুস্থ হয়ে পড়েন, যেমনটা হয়ে থাকে ভ্যাম্পায়ারদের সঙ্গেও। এছাড়া এমন এখনো পশ্চিমবঙ্গে তো বটেই। ভারতের গ্রামেগঞ্জে দেখা যায় এক শ্রেণীর মানুষকে, তারা অর্থ উপার্জনের জন্য সবার চোখের সামনে জীবন্ত প্রাণী হত্যা করে তার রক্ত মাংস খেয়ে থাকেন। সাধারণত মুরগি, বড়জোর ছাগল হয় এদের শিকার। তাহলেও ব্যাপারটা গা শিউরে ওঠার মতোই। রক্তচোষাদের যে এক ঝলক দেখেই চেনা যায় না, অতএব সাবধান থাকতে ক্ষতি কি?